আজকে জামাইকে খিচুড়ি খাওয়াম মরিচ খোলা দিয়ে কি মজা লাগতাছে। Oh no! আরে, চলে যেতে দূর এত প্যারা নিয়ে লাভ নাই, জামার জন্য তো বানাইতেছি, উঠাইয়া আবার রান্না করে ফেলাই। আজকে জামাই কাছে আবদার করছিলাম মার্কেটে নিয়ে যেতে, বলতেছে আগে ভুনা খিচুড়ি দিয়ে একটু মরিচ খোলা খাও। তো চলে আসলাম রান্না করার জন্য। এখন এসে ইনসিডেন্ট কি করবো, এখন জামার জন্য এটা রান্না করতেছে, নিচে খাবো না তাহলেই চলবে। এখন আমি যদি মরিচ খোলা আর ভুনা খিচুড়ি না খাওয়াই তাহলে তো কি হয় বলেন তো, আমাকে মার্কেটে নিয়ে যাবে না যদি আবদার পূরণ না করি। তো এই জন্য পড়ে যাওয়ার পরে আমি উঠে আবার রান্না করে ফেলছি। কি বলো বেশ ভালো হয়েছে না? তো এই স্টার্টিংটা কিন্তু খুবই সুন্দর করে করতেছি, দেখো আমার কিন্তু দোষ নাই, আমি তোমাদেরকে বলতেছি আমার কিন্তু দোষ নাই। ওটু পড়ে গেছে, আমি কি করবো বলো তো? এই যে দেখো কত কষ্ট কষ্ট করে রসুন বাটছি, তারপর মরিচ বাটছি, এগুলো বাটতে খুব কষ্ট তাই না? যারা মরিচ বাটে তারা তো জানোই মেয়েরা, মরিচ বাটলে হাত কিরম জ্বালা করে। তো আমার জন্য কষ্ট করে বাটতে আসছি, এখন পড়ে গেছে, আমার তো দোষ নাই। আমি খুব সুন্দর করে করছিলাম এগুলা। ইস, বাইরে কি সুন্দর বৃষ্টি হইতেছে আমি ভয় যাওয়ার পড়ার সময়। বৃষ্টির নয়েজ তো ভালোই লাগে তাই না? তো এই জন্য আমি নয়েজটা রিমুভ করি নাই। তো আমার এদিকে মরিচ বাটা হয়ে গিয়েছে, আজকে আমি হাতে চুরি পড়ি নাই, আর হাতে তো জ্বালা করতেছিল। এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল। তো এখন এগুলাকে আমি সুন্দর করে বেটে নিয়েছি, এখন গোল করে উঠিয়ে নেব। এগুলাকে আমি মরিচ খোলা করবো। আর মরিচ খোলা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আমাদের নোয়াখালীর খুবই বিখ্যাত খাবার এটা মরিচ খোলা। আমাদের নোয়াখালীতে অনেকে প্রতিদিন দুপুরে খাবারে রাখেই এটা এই রেসিপিটা। তো যারা কখনো করো না তারা আমার রেসিপিটা দেখতে পারো। তো ওই যে আমি এখন অয়েল ক্যান থেকে অয়েল ঢেলে নেব। অয়েল ক্যানটা খুব সুন্দর তাই না? তো অয়েল ক্যান থেকে অয়েল ঢেলে নিয়েছি 2 পাতিলে। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে, তারপরে দিয়ে দিচ্ছি 2 কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু 2টা রান্না একসাথে বসাবো। তো এখন সুন্দর করে এগুলোতে নিয়ে এসে একটু ভেজে নিচ্ছি। তো তোমরাই দেখো আমার স্টার্টিংটা কত সুন্দর ছিল, আমি কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে করতেছি। তোমরা দেখছো, তোমরা সাক্ষী গাইজ। পরে যদি আমার দোষ দেয় আমি কিছু বলতে পারবো না, পরে গেছে তাতে আমার কি? আমি কি ইচ্ছে করে ফেলছি? ইচ্ছে করে ফেলি নাই যে। তো এখন এগুলাকে আমি সুন্দর করে রান্না করে নিব। এই যে মরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়েছি ভুনা খিচুড়িতে। আর অন্যান্য গরম মশলা দেয় নাই, কারণ আমাদের যে মশলা ভাঙানো এখানে সব রকমের গরম মশলা ভাঙানো থাকে আমাদের একসাথে। তো ওই জন্য আর গরম মশলা আলাদা করে দিতে হয় না। তো পেঁয়াজ মরিচ একটু যত রকমের মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি ভুনা খিচুড়িতে। আর মরিচগুলোতে একটু রসুন আর মরিচ একসাথে দিয়ে এগুলোকে আর একটু লবণ দিয়েছি। এখন ভালো করে শুধু রান্না করে নিতে হবে। উফ, বাইরে এত সুন্দর ম্যাগি গুড়গুড় করতেছে, কি ভালো লাগতেছে আকাশের গুড়গুড় শব্দ শুনতে। তো একটু পানি দিয়েছি যাতে ভালো করে আম, হয় এগুলা। মরিচগুলোতে একটু পানি দিয়েছি, পানি দিলে কিন্তু একটু স্বাদটা ভালো আসে, মরিচের যে কাঁচা গন্ধ ওটা উঠে যায়। তো এখন আমি এই যে এখানে সলিড মাংস নিয়েছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংস দিয়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি, আবারও পানি দিয়ে দিয়েছি আমি ইয়েতে, ওই যে কি বলে মরিচ খোলাতে। কারণ হচ্ছে আমার 2টা রান্না এখানে একসাথে করতে হবে। এখন একটা পাত্রে যদি উঠিয়ে ফেলি আমার ভিডিওটা কেমন দেখাবে না, কারণ আমি তো অন্য কোনো রেসিপি করতেছি না। আমার রান্নার কালারটা এত বেশি সুন্দর আসছে কি বলবো, আমি কিন্তু ভিডিওতে কোনো ইফেক্ট ইউজ করি নাই। এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর রান্নাটা এইভাবে নষ্ট হয়ে গেলাম আমি তো একদম ভাবতেই পারতেছি না কত সুন্দর করে আমি রান্না করছিলাম। তো এই যে আমি পোলাওয়ের চাল নিয়েছি, এখন আমি চালগুলো সুন্দর করে ধুয়ে নিব। একটা চাল নিতে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিব। আর এদিকে তো আমার রান্নাটা মুরগি কষানো প্রায় হয়ে গিয়েছে। তো চালগুলো ধুয়ে এনে আমি এখানে দিয়ে দিলাম। এখন সুন্দর করে এগুলোকে ভাজতে হবে। এই ভাজার সময় তো বাজছে বিপত্তি, আল্লাহ কি একটা অবস্থা, কিভাবে যে পড়ে গেছে। উফ, আমার এখনো ভাবতে খুবই খারাপ লাগতেছে। আল্লাহ, আর আগুন বারবার কিভাবে জ্বলে উঠতেছে। আজকে আগুনের এত হিট কেন আমি বুঝতে পারতেছি না, তেল বেশি হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমার এখনো দেখলে কেমন লাগতেছে। কেমন লাগতেছে বলেন তো? যদিও যে আমার জীবন রান্না করেছি তারপর খারাপ লাগে না বেটার জন্য। কেমন লাগতেছে দেখেন। হুফ, এখন আমি এটাকে সুন্দর করে একটা বাটিতে তুলে নিচ্ছি। হ্যাঁ, এভাবে আমি বাটিতে তুলে দেখেন ঢেলে দিয়েছে বড় পাতিলে। আবার আমি রান্না করে নিয়েছি এভাবে। খুব সুন্দর হয়েছে না তাই না? কি হয়েছে? আগে মুরব্বীরা বলতো না মাটি মানুষ মাটি খেলে সমস্যা নেই। এখন আমি সেটাই বলতেছি, এটা বলে মনের শান্তরা দিতেছি যে আমার আজকে মাটি খাওয়াই দেবো, তাহলে আমার মার্কেট যাওয়া হবে না। তো এখন পানি দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমি এসে কয়টা ভুল করছি, পানি বেশি দিয়ে দিছি, আবার পানি উঠে নিছি একটা বাটিতে আলাদা। দেখছেন অবস্থা? তো আমি চুলা পাল্টাই দিছি, এইদিকে চুলা হিট বেশি, এজন্য এইদিকে এই পাতিলটা নিয়ে আসছি। এখন সুন্দর করে শুধু রান্না করব। তারপরে কি ভুল করছি ভাই, ওইটা দেখলে তো আপনার আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। আমি একটার পর একটা আজকে কি ঘটনা ঘটাইছি আল্লাহ। এই যে দেখেন, ডাল দিব বলে ডাল আনছিলাম, ভুনা খিচুড়িতে অবশ্যই ডাল দিতে হয়, আমার ডাল দিতে একদম মনেই নাই। এখন আমি কাঁচা ডাল দিয়ে দিচ্ছি এখানে, তাও ধোয়া ছাড়া। দেখছেন আজকে কি অবস্থা করতেছি আমি। তো সব জামাইকে খাওয়াবো, মাকে যেতে বলছি তাই বলে তো কঠিন আদার করতে হবে। ভুনা খিচুড়ি যাক মানা গেল।
এই বাটা কুটা কত ঝামেলা, এই যে মরিচ খোলাটা এটা করতে কত কষ্ট হয়েছে না আমার। তো এমনিতে মার্কেট নিয়ে গেলে কি হয়, এই মার্কেটে যেতে বললে বহুত আবদার করে বসে, একদম ঠিকই আছে। কত কষ্ট করতেছি দেখেন, এই যে এই চামচে করে বারবার উঠাতে চাইতেছিলাম, এই ভর্তাটা উঠতেছে না দেখেন। কেমন কষ্ট, এত কষ্ট করে আমি রান্না করে দিচ্ছি, এটাই বেশি। এবার রান্না যেমনই হয়েছে, আমি এত কিছু জানি না। দেখছেন কাহিনী, উঠতেছে না, কষ্ট কম হয়েছে আমার। এই যে ফাইনালি উঠছে। আল্লাহ আল্লাহ, একটা রান্না করতে এত কষ্ট, তারপর রান্না সার্ভ করতে যদি এত কষ্ট হয়, কেমন লাগে বলেন তো? তাৎক্ষণিক আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কি খাবেন অবশ্যই বাড়িতে চলে আসবেন। আপনাদের দাওয়াত রইল, আল্লাহ হাফেজ।